আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। বুধবার রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে ওয়ানডে ক্রিকেট থেকে নিজের অবসরের ঘোষণা দেন মুশফিক। তিনি লেখেন, আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে আমি অবসর ঘোষণা করছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। বিশ্ব পর্যায়ে হয়তো আমাদের অর্জন বড় নয়, কিন্তু আমি যখনই বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেছি তখনই আমার 100% দিয়েছি। শেষ কয়েক সপ্তাহ আমার জন্য চ্যালেঞ্জিং ছিল, কিন্তু আমার মনে হয়েছে ভাগ্যে এটাই লেখা ছিল। এরপর তিনি পবিত্র কুরআন শরীফের একটা আয়াত উল্লেখ করেন। পরিশেষে তিনি তার পরিবার পরিজন, বন্ধু বান্ধব এবং 19 বছর ধরে তৈরি হওয়া তার ভক্ত অনুরাগীদের ধন্যবাদ জানান। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে 274 ম্যাচ খেলেছেন মুশফিক, করেছেন 7,795 রান। তিনি ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এই ফরম্যাটে 36 গড়ে রান তুলেছেন মুশফিক, করেছেন 9টা সেঞ্চুরি এবং 49টা 50। তবে দলের জার্সিতে শেষ কয়েকটা ম্যাচ ভালো যায়নি মুশির। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর থেকেই মুশফিকের দিকে আঙ্গুল উঠতে থাকে দর্শকদের। টাইগারদের সিনিয়র ক্রিকেটারদের কাছে দর্শকদের চাহিদা আরও বেশি ছিল গ্লোবাল ইভেন্টে, কিন্তু মুশফিকের পক্ষ থেকে সমালোচনার কোনো জবাব আসেনি। বরং 2025 সালে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতেও মুশফিকুর রহিমের নাম প্রস্তাব করা হয়েছিল একদিন আগেই। কিন্তু হঠাৎ করে দর্শক মহলে আবার আলোচনা শুরু হয় অস্ট্রেলিয়া লিজেন্ড স্টিভেন স্মিথের ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণায়। বুধবার দিনভর মুশফিকের অবসর নেয়ার প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা চলতে থাকে দেশের ক্রিকেট মহলে। এ নিয়ে বেশ কিছু সংবাদ প্রতিবেদনও হয়। এরই মাঝে হঠাৎ করে বুধবার রাত 11টার কিছু পরে এই ঘোষণা দেন মুশফিক। ব্যাপারটাকে আরো অদ্ভুত বানাচ্ছে আরেকটা ব্যাপার। বৃহস্পতিবার সকাল 9টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডিপিএল এর ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে খেলতে নামার কথা মোহামেডানের মুশফিকের। মুশফিকুর রহিমের এই ঘোষণা দর্শকদের জন্য আচমকা হলেও প্রত্যাশিতই ছিল হয়তো, কেননা 2027 বিশ্বকাপের চিন্তায় মুশফিক আজ হোক বা কাল সরেই যেতেন। এছাড়াও টেস্টের মুশফিকুর রহিমকে এখনও দরকার বাংলাদেশের। ক্রিকেটের কুলিং ফরম্যাটে বাংলাদেশের ক্যাপ পরে 100 বার মাঠে নামার গর্ব তার প্রাপ্য। সেটা করতে হলে মুশফিককে ফিট থাকতে হবে। ওয়ানডে ক্রিকেট ছেড়ে দেয়া তাই এই ব্যাটারের জন্য হতে পারে ভালো সিদ্ধান্ত। টেস্ট ক্রিকেটটাকে আরো দীর্ঘায়িত করার দিকে মনোযোগ দিতে পারেন মুশফিক। তবে হ্যাঁ, সবকিছু শেষে একটা কথা বলতেই হয়, মুশফিকুর রহিম, আপনি 50 ওভারের ক্রিকেটে বাংলাদেশকে যা কিছু দিয়েছেন তার সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডস।